আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা, যে বা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। আমি আছি এখন রোমানিয়া সিগিসোয়ারা পর্যটক এলাকা। পর্যটক এলাকাগুলো দেখতে কেমন, এখানের পর্যটকরা কোথায় থেকে আসে, কিভাবে আসে, তাই নিয়ে কিছু গাইডলাইন। এটা একটা হোটেল, হ্যাঁ হোটেল ফুটপাতের মধ্যে। এটা হোটেল রেস্তোরাঁ যেটা বলেন, এখানে সবাই বসে আড্ডা দেয়, পর্যটকরা আসে বা এই এলাকার এলাকার মানুষরাও এখানে আসে। পর্যটক এলাকা যেহেতু আমি আপনাদেরকে দেখার সুযোগ দিলাম, আর আমিও আপনারা যদি দেখেন একটু লাইক শেয়ার দিয়ে কাছে থাকেন। এই হলো সেই পর্যটক এলাকা। আমরা যেই সিটিতে থাকি এই সিটির এটা পর্যটক এলাকা। তাই আমরা প্রতিনিয়ত এদিকে বেড়াইতে আসি, তাই আপনাদেরকেও একটু দেখানোর সুযোগ পাইলাম। তো যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন, আগামীতে আপনারা কি ভিডিও চান। আর আমাদের নেক্সট ভিডিও আসতে আছে রোমানিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কীয় কিছু আলোচনা। সঙ্গে থাকবেন, লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, কাছে থাকলেই পাশে পাবেন। এই স্লোগান নিয়েই আমরা পর্যটক এলাকা, তাই আমরা ধীরে ধীরে এখন যাচ্ছি। এই এলাকার যারা পর্যটক আসে, হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত হয়ে যায়, ওরা কোথায় রেস্ট নেয়। একটা তো দেখাইলাম কফি শপ, আর এখন যাচ্ছি যেখানে এটা হলো একটা পার্ক। তবে এই দেশের পার্কগুলো বিনামূল্য পরিষেবা দেওয়া হয়, কোনো মূল্য লাগে না, কোনো টিকিট লাগে না। কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের একটা পর্যটক এলাকা বা এরকম একটা জায়গা থাকলে সবাই এখানে ব্যবসা শুরু করতো। কিন্তু দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা পার্ক। যেমন আমাদের আমি একসময় চিটাগাং ছিলাম। হ্যাঁ, ওকে বসেন। আমরা পর্যটক এলাকায় যখন ঘুরতাম তখন বলতো জুড়ায় জুড়ায় গাছের গুড়ায় গুড়ায়, এখানে এরকম আছে। এই যে জুড়ায় জুড়ায় গাছের গুড়ায় গুড়ায় সবাই বসে আছে, যে যা পারছে তাই করছে। এই যে এখানে প্রচুর পর্যটক মানুষ। আসলে আমি সামন পিছন একসাথেই দেখাইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি একটা নতুন ক্যামেরা নিয়েছি শুধু আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য, সামনে পিছনে একসাথে দেখানোর জন্য। তাই এই দেখেন এই এলাকাগুলো আসলে অনেক সুন্দর, যা দেখে মনোমুগ্ধ হওয়ার মতন পরিবেশ। এখানে সব দূর দূর থেকে এই পর্যটকরা আসে শুধু বেড়ানোর জন্য। আর এই পর্যটকটা এলাকাটা কি সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর দ্বিতীয় একটা স্লোগান আছে আমার, যে ফুল আর ফল, তা নিয়ে হলো রোমানিয়াতে আসলে প্রচুর ফল গাছ, প্রতিটা রাস্তার পাশে পাশে প্রতি জায়গার মধ্যে ফল গাছের ভরপুর। যা ফল কেউ খায় না, বা খায় না বলতে ভুল হবে, খায় সবাই কম আর বেশি, কিন্তু এত আসক্ত না যেন আমাদের দেশের মতো এত খাই মানুষ না। মানে যে যতটুক পারে এতটুক গাছের গোড়ায় দাঁড়াইয়া খাইয়া চলে যায়। কেউ বস্তা বইরা নিয়ে যায় না, কেউ এই গুরুর মধ্যে আসক্ত না। তো আমরা ধীরে ধীরে আসছি এই ট্যুরিস্ট বা পর্যটক এলাকা বা রেস্টের জায়গা বা পার্ক, যেটাই আপনারা বলেন। দেখেন এই জায়গাগুলো কিভাবে কত সুন্দর করে সাজানো। এই ফুলের নাম কি যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই আরেকটা ফুলের গাছ, এটাও কি ফুল কেউ কমেন্ট করে জানাবেন। আর এইগুলো কি ফুল আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে এই ফুলগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর, তাই আমি এই ফুল গাছগুলো ভিডিও করে নিলাম। আমি এই যে আমার প্রতিটা জায়গা অনেক ভরপুর, সুন্দরে ভরপুর। এটাই হলো আসলে রোমানিয়া শহর। এই যে এখানে একটা হোটেল,
বিশাল একটা হোটেল। এদিকে আসলে এই 80% জায়গাগুলোই হোটেল রেস্তোরাঁ এগুলোই আসলে। আর এই জন্য পর্যটক আমি যা দেখাচ্ছি আমি এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, তাই বারবার ঘুরে ফিরে এখানেই আসি আমরা। বিকেলবেলা আসলে অনেক সুন্দরই লাগে, যা দেখার মতন জায়গা বা বোঝার মতন জায়গা, বা অনেক সুন্দরে ভরপুর। এই জন্য অনেক সুন্দরই লাগে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবারও আপনাদের কাছে ঘুরে ফিরে আসি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে। আমার ভিডিওর মধ্যে অনেক লাইক, কমেন্ট, শেয়ার আসে, তার কারণে আপনাদেরকে আমি বলতে পারি না, বারবার আমার নেট খরচ করে, টাকা খরচ করে ভিডিও বানানোর যত আনুষঙ্গিক আছে আমি বারবার নিতেছি শুধু আপনাদের অনুপ্রেরণা পেয়ে বা আপনাদের ভালোবাসা পেয়ে। ভালোবাসা চাইলে ভালোবাসা পাওয়া যায়, এটাই তার নমুনা প্রমাণ। এইগুলো প্রায় জায়গায় ফার্মেসি, হোটেল, অন্য আনুষঙ্গিক দোকানপাট। বিকেলবেলা আজকে আসলে শনিবারের দিন, বন্ধর দিন, ছুটির দিন। তারপরও এখানে বিকেলবেলা আসলে এখানে ছুটির দিন আরও ছুটির দিন কিছুই বোঝা যায় না, কারণ এখানে সবাই 8 ঘন্টা ডিউটি করে, আর 8 ঘন্টার পরেই সবাই রেস্ট নেয়, আবার বিকালবেলা ঘুরতে যায়। অনেক বড় দিন, তাই বারবার সবাই বোঝাই যায় না ছুটির দিন কাকে বলে আর ডিউটির দিন কাকে বলে। কত সুন্দর ফুল। তো এই সঙ্গে থাকবেন। মরে গেলে বিদায়, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সবাইকে ভালোবাসার অবিরাম জানিয়ে এখানের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।